হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের একটি বোর্ড কোশ্চেন। আর আজকের বোর্ড কোশ্চেনটি হচ্ছে ঢাকা বোর্ড 2024। তো আমি আর কোশ্চেনটি পড়তে যাচ্ছি না, কারণ তোমরা ইতোমধ্যে কোশ্চেনে কি বলা থাকে সেটা জানো। তবে শেষের কথাটি আমি একটু তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে তা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি, এবং সাথে সাথে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলোর কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ করা লাগতে পারে। ওকে, তো যখন আমি এই গ্যাপগুলোতে ফিল আপ করবো, তখন অবশ্যই এখানে যে ওয়ার্ডগুলো আছে কোনোটার সরাসরি বসতে পারে, আবার কোনোটার গ্রামাটিক্যাল চেঞ্জ আসতে পারে বা ওয়ার্ড ফরমেশনের পরিবর্তন আসতে পারে, তাই না? এটা তোমরা অলরেডি জেনেছো। তো সেগুলো মাথায় রেখেই কিন্তু আমরা এটাকে সলভ করব। তো প্রথমে আমরা ওয়ার্ডের মিনিংগুলো একটু জেনে নিই। তো দেখো, প্রপার মানে হচ্ছে কি যথাযথ, তাই না? বি তো আমরা জানি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এরকম যে ভার্বগুলো আছে সেগুলোর কোনো একটা হবে। সো মানে সুতরাং, মানে ফলাফলে এরকম অর্থে ব্যবহার করা হয়। হেল্প মানে সাহায্য করা। আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ। হেন্স মানে এক্ষেত্রে, হেন্স মানে এক্ষেত্রে, তাই না? ইমমর্টাল মানে হচ্ছে অবিনশ্বর, মানে যারা নশ্বর নয় বা যারা হচ্ছে অমর। পজিটিভ মানে কি ইতিবাচক, যেটা খারাপ নয়, ভালো দিক এরকম আর কি। হ্যাঁ, কান্ট্রি মানে তো দেশ, আমরা জানি। ওয়েলফেয়ার মানে কি কল্যাণ, কারো কল্যাণ বা সুবিধা বা হচ্ছে ভালো ভাবা, এটা বোঝাচ্ছে ওয়েলফেয়ার। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ বা জাগতিকতাবাদ, মানে জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক উন্নয়ন বোঝাতে আমরা ম্যাটেরিয়ালিজমের কথাটা ভাবি। আর কোয়ালিটি মানে তো আমরা জানি গুণ বা বৈশিষ্ট্য, তাই না? এরকম যেটা আমরা ভালো অর্থে ব্যবহার করে থাকি। তো এই ওয়ার্ডগুলো এখন আমরা এখানে যখন ব্যবহার করব, তখন অবশ্যই আমরা অর্থের সাথে মিল রেখেই ব্যবহার করব। সাথে সাথে আমাদের ওয়ার্ডটি কোথায় ব্যবহার হচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে নাকি ভার্ব হবে, ভার্ব হলে পারে তার মধ্যে কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন করতে হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তা চলো আমরা পড়া শুরু করি। বলা হচ্ছে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল। তাহলে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, ড্যাশ পিপল মানে কি এখানে কোন ধরনের পিপল, মানে তাদের একটা গুণাগুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কোন ধরনের পিপল বলতে পারি? এখানে প্রসপার পিপল হতে পারে না, তাই না? আইডিয়ালিজম আছে, সেটাকে অবশ্য আইডিয়াল পিপল বলতে পারি আমরা, তাই না? আদর্শ পিপল, তাই না? যাদেরকে আমরা আদর্শ বলে মনে করি, ভালো বলে মনে করি, তাই না? তাহলে এখানে আইডিয়ালিজম আছে, আমরা বলতে পারি কি আইডিয়াল, কারণ আইডিয়ালিজম হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে কি আইডিয়াল। তাহলে যেহেতু পিপল হচ্ছে নাউন, তাহলে তার পূর্বে আমাকে বসাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে এখানে আইডিয়াল লিখতে হবে। হ্যাঁ, তাহলে হলো কি, দেখো, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং। হ্যাঁ, যারা কি করে থাকে, পজেস করে থাকে, অধিকার করে থাকে, বা যাদের আছে কি আছে, দ্য ড্যাশ অ্যাটিটিউড। দেখো, আর্টিকেল আছে, তারপর নাউন আছে, নিশ্চয়ই তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অতএব এখানে আমরা কিন্তু এই ফ্রেজের যে ফরম্যাট গুলো সেগুলো কিন্তু খেয়াল রাখবো, যে এটা কি জাতীয় ফ্রেজ, এটা কিন্তু এটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের ভিতরে এখানে কি দেওয়া আছে, ডিটারমিনার দেওয়া আছে, এখানে নাউন দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তারা কি ধরনের অ্যাটিটিউড রাখে আমরা একটু দেখি। প্রসপার, বি, হেল্প, আইডিয়ালিজম, হেন্স, ইমর্টাল, পজিটিভ, তাহলে ইতিবাচক মনোভাব। অ্যাটিটিউড মানে কি মনোভাব, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হবে পজিটিভ অ্যাটিটিউড। হ্যাঁ, তাহলে কি লিখবে এই জায়গায় পজিটিভ। হ্যাঁ, তাহলে তারা পজিটিভ অ্যাটিটিউড রাখে কি সম্পর্কে? অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। তাহলে তাদের সমাজ, সম্প্রদায়, এবং নিশ্চয়ই এখানে কি হবে দেখো কান্ট্রি আছে, তাহলে কান্ট্রি লিখতে পারি এখানে। কান্ট্রি সম্পর্কে তারা তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে আইডিয়ালিজম, এখানে ব্যবহার করেছি পজিটিভ, আর এখানে ব্যবহার করলাম হচ্ছে কান্ট্রি। দেখো দুটা পাশাপাশি আছে। দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডিভাইড ফ্রম দ্য রাইট পাথ। ডিভাইড ফ্রম মানে কি? হ্যাঁ, বিচ্যুত হওয়া, যেটা আমরা বলতে পারি। হ্যাঁ, যে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার কোন ধরনের কোয়ালিটি তারা কখনোই রাখে না। পজেস মানে কি রাখা, তাহলে নেভার পজেস মানে রাখে না। তাহলে এখানে কোয়ালিটি ডিভাইড হওয়া, তাহলে সেটা হচ্ছে কি কেউ তাদেরকে ডিভাইড করে ফেলে, এরকম প্যাসিভ সেন্স কিন্তু এখানে নির্দেশ করছে। অতএব অফের পরে আমরা আমরা যে একটা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়েছি, তার পূর্বে আমরা কি ইউজ করবো, একটা বি ইউজ করবো, তাই না? আর আমরা জানি অফ হচ্ছে কি একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো সেই হিসাবে আমরা এখানে ইউজ করলাম কি বিং। তাহলে অফ বিং ডিভাইডেড। হ্যাঁ, বিং ডিভাইডেড মানে কি কারো দ্বারা তার সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া, মানে সে নিজে তো হয় না কিন্তু কারো দ্বারাও হয় না, এমনটা বোঝানো হয়েছে। তাই দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ বিং ডিভাইডেড ফ্রম দ্য রাইট পাথ।
তাহলে দেখো আমরা কিন্তু পার্সেন্ট স্পিচ চেঞ্জ করছি, তাই না? এটা অবশ্য ঠিক ছিল, কান্ট্রিটাও ঠিক ছিল, কিন্তু দেখো আইডিয়ালিজম থেকে এসেছে আইডিয়াল, আর বি থেকে এসেছে বিং। কেন বিং করলাম? কারণ এখানে অফ আছে, আর প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস, মানে তারা তাদের আশেপাশের কি সম্পর্কে চিন্তা করে। তারা তারা সবসময় চিন্তা করে কি সম্পর্কে? আশেপাশের মানুষ, আশেপাশের পরিবেশের কি সম্পর্কে? নিশ্চয়ই ওয়েলফেয়ার, হ্যাঁ, ভালো সম্পর্কে বা কল্যাণ সম্পর্কে। তাহলে আমরা লিখতে পারি কি এখানে ওয়েলফেয়ার, তাই না? তাহলে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিং, তাহলে তাদের আশেপাশের মানুষের, পরিবেশের, পশু পাখির কল্যাণের কথা সবসময় ভাবে। তারপর কি বলছে দেখো, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। তাহলে দেখো দি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে নিশ্চয়ই একটা নাউন বসবে। তারপর কি হচ্ছে, দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। তাহলে অন্যকে কি করার পথে তাদেরকে নিয়ে যায়? তাদের যে ভালো ড্যাশ গুলো আছে। দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ, তাহলে গুড কি হবে? অবশ্যই এখানে কোয়ালিটি হবে। এখন অল দা যখন ব্যবহার করা হয়েছে, তখন নিশ্চয়ই কোয়ালিটি আর একটা না, তাহলে নিশ্চয়ই কোয়ালিটি অনেক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে কোয়ালিটির প্লুরাল ফর্ম লিখবো, কোয়ালিটিস। হ্যাঁ, তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, তাদের সকল গুড কোয়ালিটি আছে। দেখো তাহলে এখানে গ্যাপটা পড়ে গেছে নাউনের জায়গায়, এখানে নাউন আছে কিন্তু সিঙ্গুলার ছিল, আমরা প্লুরাল ফর্ম করে নিলাম, কারণ সেন্সটা বুঝতে হবে যে এখানে অল ইউজ করা হয়েছে মানে অনেকগুলো বোঝাচ্ছে, অতএব এখানে আর সিঙ্গুলার হবে না। দ্যাট লিড দেম, যে কোয়ালিটিগুলো কি করে তাদেরকে নিয়ে যায় কোন দিকে? টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। হ্যাঁ, তাহলে অন্যকে ড্যাশ করার পথে তাদেরকে নিয়ে যায়। তাহলে অন্যকে কি করার পথে হতে পারে? দেখি এখানে অন্যকে নিশ্চয়ই হেল্প করার কথা আছে, তাহলে অন্যকে হেল্প করার। অব যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি করতে হবে আমাকে? ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? তাহলে কি লিখলাম এখানে আমি? হেল্পিং। তাহলে টু দ্য পাথ অফ হেল্পিং আদার্স, দ্যাট ইজ ওয়াই, আর সে কারণেই দেখো, গুড সিটিজেন্স আর লাভড বাই অল, সে কারণেই গুড সিটিজেনদেরকে সবাই ভালোবাসে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপেরিটি, দেখো দে আর ড্যাশ প্রসপেরিটি, এখানেও কিন্তু দেখো নাউন ফ্রেজের ঘটনা। হ্যাঁ, দে আর হচ্ছে কি আমাদের ডিটারমিনার, আর প্রসপেরিটি হচ্ছে আমাদের নাউন। তাহলে এখানে একটা আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে তারা চিন্তা করে না কি সম্পর্কে? নিশ্চয়ই তাদের জাগতিক, তাই না, জাগতিক উন্নতির কথা চিন্তা করে না। তাহলে হচ্ছে ম্যাটেরিয়ালিজম আছে, বস্তুবাদ, এটা নাউন আছে, কিন্তু আমাকে যেহেতু অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ এখানে একটা নাউন ফ্রেজের যে গঠনটা আছে সেই গঠনের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভটা মিসিং। তার মানে এখানে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ম্যাটেরিয়ালিজম থেকে আসছে কি? ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি, তারা তাদের নিজের যে জাগতিক উন্নতি সেটার কথা ভাবে না। অ্যান্ড হেন্স অ্যান্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইভস, যেহেতু তারা তাদের জাগতিক উন্নয়নের কথা ভাবে না, আর সে কারণেই কি করে? দে ডেডিকেট দেয়ার লাইভস ফর আদার্স হুইচ ড্যাশ দেম, সে কারণেই তারা তাদের জীবনকে অন্যের জন্য ডেডিকেট করে দেয়, যে ডেডিকেট করাটা তাদেরকে ড্যাশ করে দেয়। হ্যাঁ, তাহলে কি হবে জায়গায়? তাহলে নিশ্চয়ই কারণে, সুতরাং বা এরকম কিছু একটা হবে। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কি? সো। তাহলে আমরা এখানে ইউজ করলাম সো অ্যান্ড সো, মানে এখানে অবশ্যই ছোট হাতের হবে, অ্যান্ড সো, আর সে কারণেই দে ডেডিকেট দেয়ার লাইভস ফর আদার্স, তারা তাদের জীবনকে অন্যের জন্য সঁপে দেয়, যে সঁপে দেওয়াটা ড্যাশ দেম। তাহলে সঁপে দেওয়া কি করে তাদেরকে? নিশ্চয়ই আমরা জানি অবিনশ্বর করে, অমর করে, তাই না? তাহলে যেটা অমর করে, তাহলে কে অমর করে? কে অমর করে? তাদের এই ঘটনাটা, তাদের এই ডেডিকেশনটা। তাহলে এখানে ইমর্টালের ভার্ব হচ্ছে ইমর্টালাইজ। হ্যাঁ, তাহলে এখন যেহেতু ডেডিকেশন হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার জন্য আমাকে এখানে কি করতে হবে? ইমর্টালাইজেস। আমরা জানি ভার্বের সাথে এস ভয়েস যুক্ত করতে হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর এখানে আমাদের হুইচ দিয়ে মেনলি নির্দেশ করা হচ্ছে কাকে? এই ডেডিকেশনটাকে, পুরো ঘটনাটাকে। হ্যাঁ, পুরো ঘটনাটাকে নির্দেশ করা হচ্ছে। আর ঘটনাটা যেহেতু সিঙ্গুলার, আমরা জানি যে কোনো ক্লজ যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, তাহলে পুরো একটা ক্লজকে আমরা সিঙ্গুলার ধরে থাকি। তো সেই হিসাবে হুইচ দিয়ে কিন্তু একটা ক্লজকে নির্দেশ করছে। আর সেই হিসাবে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে দিলাম, ইমর্টালাইজকে আমরা ইমর্টালাইজেস করে দিলাম। তাহলে আমরা এখানে একটা এস যুক্ত করে দিলাম। তো এইভাবে আমরা মোটামুটি আমাদের এখানে টোটাল 10টি গ্যাপকে ফিল আপ করে ফেলেছি। দুটা বাদ গেল, সেটা হচ্ছে প্রসপার এবং হেন্স। হেন্সটা অবশ্য আমরা এখানে ব্যবহার করতে পারতাম, হেন্সটা কিন্তু এখানে ব্যবহার করলেও অর্থটা মিলে যায়। হ্যাঁ, এক্ষেত্রে, এজন্য, এই অর্থে কিন্তু আমরা সো এবং হেন্স দুটাই ব্যবহার করতে পারি। তবে প্রসপারটা এখানে আর বসলো না, তাই না? তো এই হচ্ছে আমাদের এই যে উইথ ক্লু, তার সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আরেকটি উইথ ক্লু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, বাই।